হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? শপিফাই এর নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে ওয়েলকাম করছি। আজ আমরা দেখব কিভাবে শপিফাইতে ব্লগ পোস্ট ক্রিয়েট করতে হয়। এই ভিডিওটি আপনারা যারা প্রথম দেখছেন, আপনারা যদি শপিফাই স্টোর ডিজাইন এবং থিম কাস্টমাইজেশন শিখতে চান, প্লেলিস্টে স্টেপ বাই স্টেপ টিউটোরিয়ালগুলো ফলো করলে আশা করি আপনাদের আর পেইড কোর্সের প্রয়োজন হবে না। এছাড়া আমার ভিডিও দেখার পর আপনাদের যদি কোনো কিছু বুঝতে প্রবলেম হয় বা কোনো ধরনের কোয়েশ্চেন থাকে, সেক্ষেত্রে ফ্রি সাপোর্টের জন্য ফেসবুক গ্রুপ করা হয়েছে। আমি ভিডিও ডেসক্রিপশনে ফেসবুক গ্রুপের লিংকটি শেয়ার করে দিব। এটি হচ্ছে শপিফাই স্টোর ডিজাইন এবং থিম কাস্টমাইজেশনের উপর আমার 14 নম্বর ভিডিও। এবার চলুন আমরা দেখি কিভাবে শপিফাইতে ব্লগ পোস্ট ক্রিয়েট করতে হয়। আমি শপিফাই স্টোরটা লগ ইন করে রেখেছি। ব্লগ পোস্ট ক্রিয়েট করার জন্য আমি অনলাইন স্টোরে ক্লিক করার পর এখানে দেখুন ব্লগ পোস্ট, এই যে ব্লগ পোস্টে ক্লিক করব। দেখুন এখানে প্রিভিয়াস কোনো ব্লগ পোস্ট করা নেই, আমি এখানে ক্রিয়েট ব্লগ পোস্টে ক্লিক করব। ব্লগ পোস্ট করার জন্য আমরা টাইটেল দিব, কন্টেন্ট দিব। আমি একটা টাইটেল এবং কন্টেন্ট নিয়ে আসি। আমি আপনাদেরকে দেখানোর জন্য একটা ব্লগ সাইটে আসছি। এখান থেকে আমরা ব্লগ পোস্টগুলো ক্রিয়েট করব। তো আমরা যদি সেম টু সেম এই ব্লগটা যদি ক্রিয়েট করতে চাই, দেখুন তো এখানে টাইটেলটা আমরা প্রথমে নিব, দেন টাইটেলে পেস্ট করব। এরপর আমাদের কন্টেন্টটা নিতে হবে। আমি যদি এই ইমেজটা যদি ইউজ করি, আপনাদেরকে যদি আপনাদের ক্লায়েন্ট কোনো ইমেজ দিয়ে দেয় ব্লগ পোস্টের জন্য, সেক্ষেত্রে আপনারা ইমেজ ইউজ করবেন। এই ব্লগ পোস্টে যেহেতু আমি ইউজ করছি, এখানে যে ইমেজটা আছে আমি এই ইমেজটা ইউজ করব। এখানে আমরা ইমেজে ক্লিক করব। ইমেজে ক্লিক করার পর দেখুন এখানে আপলোড ইমেজ আর হচ্ছে প্রোডাক্ট ইমেজ আর হচ্ছে ইউআরএল। আমি যেহেতু ইমেজের ইউআরএলটা নিয়েছি, ইমেজের ইউআরএলটা এখানে দিব, দেন ইনসার্ট ইমেজ। দেখুন এখানে কিন্তু ইমেজটা চলে আসছে। এখন হচ্ছে এই কন্টেন্টটা নিব। এই কন্টেন্টটা আমি এখানে পেস্ট করব। কোনো একটা সেন্টেন্স আপনি অথবা কোনো একটা ওয়ার্ড লিংক করতে চাচ্ছেন, সেক্ষেত্রে লিংক করার জন্য যে সেন্টেন্সটা আপনারা লিংক করবেন সেটা সিলেক্ট করবেন। ধরেন আমি এটা হচ্ছে লিংক করব। সিলেক্ট করার পর এই যে এখানে লিংকের আইকন আছে, ইনসার্ট লিংক। ইনসার্ট লিংকে যখন ক্লিক করবেন, ধরেন আমি এই লিংকটা অ্যাড করব। এখানে কিন্তু লিংকটা আপনারা অ্যাড করে দিবেন, দেন ইনসার্ট। দেখুন এখন কিন্তু লিংক হয়ে গেছে। এখন হচ্ছে এইখানে দেখুন ভিজিবিলিটি, এখানে আপনারা ভিজিবল করে দিবেন। এরপর হচ্ছে একটা ফিচার ইমেজ দিবেন। আমি একটা ইমেজ অ্যাড করি, একটা ইমেজ অ্যাড করলাম। এরপর হচ্ছে ব্লগ। এখানে দেখুন এই যে ব্লগের মধ্যে একটা হচ্ছে নিউজ আর একটা হচ্ছে ক্রিয়েট এ নিউ ব্লগ। এখানে হচ্ছে আপনারা এক কাজ করবেন, ব্লগের মধ্যে নিউজটা সিলেক্ট করে রাখবেন। এরপর হচ্ছে সেভ দিব। আমি কুইকলি আর একটা ব্লগ ক্রিয়েট করতেছি। আমি এই ব্লগটা অ্যাড করি। আমি টাইটেল নিলাম, টাইটেলটা এখানে দিয়েছি, দেন এই কন্টেন্টটা নিচ্ছি, কন্টেন্ট দিলাম। এরপর হচ্ছে ইমেজটা নিতে হবে, ইমেজটা নিব। ইমেজটা নেওয়ার জন্য ইমেজে ক্লিক করব, দেন ইমেজ ইউআরএল এ ক্লিক করে ইউআরএল এ লিংকটা দিই। ওকে, এখানে ইমেজটা চলে আসছে, ডান। এবার হচ্ছে আমি ভিজিবল করে দিব। এখানে একটা ইমেজ দিব, ওকে একটা ইমেজ দিলাম, সেভ। এখন আমরা যদি একটু ব্যাক দিই, এখানে দেখুন আমাদের কিন্তু দুইটা ব্লগ পোস্ট করা হয়েছে। এখন আমরা এই ব্লগ পোস্টগুলো এখান থেকে ভিউ করতে পারবো। দেখুন এখানে ভিউ ব্লগ পোস্ট, এখান থেকে কিন্তু আমরা দেখতে পাবো। যদি আমরা স্টোরে যাই, স্টোরে কিন্তু আমাদের ব্লগ পোস্টটা নাই। ব্লগ পোস্টটা যদি আমরা আমাদের ওয়েবসাইটে শো করাতে চাই, আমরা দুইভাবে করতে পারবো। একভাবে হচ্ছে আমি দেখাচ্ছি, আপনারা নেভিগেশনে যাবেন। নেভিগেশনে যাওয়ার পর আপনারা এই ব্লগ পোস্টটা কোথায় রাখতে চান, ইচ্ছে অনুযায়ী কিন্তু আপনারা রাখতে পারেন। হেডারও রাখতে পারেন আর ফুটারও রাখতে পারেন। তো আমি হেডারে যদি অ্যাড করি, হেডারের মধ্যে মেইন মেনুতে সিলেক্ট করব। মেইন মেনুতে সিলেক্ট করার পর অ্যাড মেনু আইটেমে ক্লিক করব, দেন লিংকে গিয়ে আমরা এইখানে দেখুন একটা হচ্ছে ব্লগস, একটা হচ্ছে ব্লগ পোস্ট। আপনারা যদি শুধুমাত্র ব্লগ পোস্টটা যদি সিলেক্ট করেন, এখানে স্পেসিফিক যে কোনো একটা ব্লগ পোস্ট কিন্তু সিলেক্ট করতে পারবেন। যদি আপনারা ব্লগে করেন, আপনাদের ব্লগের আন্ডারে যে নিউজটা আছে সবগুলো ব্লগ কিন্তু একসাথে আপনারা কিন্তু সিলেক্ট করতে পারবেন। তো আমি এখানে ব্লগ অ্যাড করেছি, সেভ দিয়েছি। এখন যদি আমরা ওয়েবসাইটে যাই,
দেখুন ব্লগ চলে আসে। আমি ব্লগে যদি ক্লিক করি, দেখুন এই যে ব্লগের আন্ডারে কিন্তু আমরা নিউজ সিলেক্ট করেছিলাম। এই যে নিউজের আন্ডারে দুইটা ব্লগ কিন্তু আমরা এখানে দুইটা ব্লগে কিন্তু দেখতে পাচ্ছি। এখন আমরা একভাবে অ্যাড করেছি, এখানে চাইলে আমরা এই যে হোম পেজেও কিন্তু আমাদের ব্লগটা রাখতে পারবো। সেই ক্ষেত্রে আমরা কাস্টমাইজে ক্লিক করব। আপনারা যদি হোম পেজে যদি ব্লগ পোস্টটা রাখতে চান, তো ব্লগ পোস্টটা কোথায় রাখবেন, এরকম একটা সেকশন অ্যাড করতে হবে। তো সেকশন অ্যাড করার জন্য এইখানে অ্যাড সেকশন আমরা ক্লিক করব। এইখানে দেখুন এই যে ব্লগ পোস্ট, আমরা ব্লগ পোস্ট ক্রিয়েট করেছি, ব্লগ পোস্টে ক্লিক করব। দেখুন এই যে আমাদের এখানে দুইটা ব্লগ পোস্ট ক্রিয়েট করেছি, দুইটা ব্লগ পোস্টে কিন্তু চলে আসছে। ব্লগ পোস্টের জন্য যে সেটিংসটা রয়েছে আমরা এখানে ব্লগ পোস্ট দেখতে পাচ্ছি, ব্লগ পোস্ট। এরপর হচ্ছে এই যে হেডিংস যেটা আছে, হেডিংসটা কি আপনি স্মল রাখবেন, মিডিয়াম রাখবেন নাকি লার্জ রাখবেন? তো আমরা মিডিয়াম রাখি। এখানে দেখুন ব্লগ পোস্ট, এখান থেকে কিন্তু আপনি চেঞ্জ করতে পারবেন। এখান থেকে নিউজটা সিলেক্ট করবেন। এরপর হচ্ছে নাম্বার অফ ব্লগ পোস্ট টু শো, আপনারা এখানে কয়টা ব্লগ দেখাতে চান সেটা এখান থেকে মানে সিলেক্ট করে দিতে পারবেন। আমি এখানে চাই দুইটা ব্লগ দেখাবে। এরপর হচ্ছে শো ফিচার ইমেজ, আপনারা কি যে আমরা ফিচার ইমেজটা যে অ্যাড করেছি এই ইমেজটাকে আপনারা দেখাতে চান কিনা, যদি না চান এটা আপনারা কি করে দিতে পারবেন, এটা আনমার্ক করে দিলে কিন্তু এটা হাইড হয়ে যাবে। তো আমি চাই ইমেজগুলো দেখা যাক। এরপর হচ্ছে যে আমরা যে পোস্টটা দিয়েছি, পোস্ট যে ডেটে দিয়েছেন সেই ডেটটা কি দেখাতে চান, এখান থেকে আনসিলেক্ট করে দিলে কিন্তু আর ডেটটা দেখা যাবে না। এরপর হচ্ছে এনাবল ভিউ বাটন, এখানে আমাদের যদি আরো ব্লগ পোস্ট থাকতো, এখানে যে ভিউ অল বাটনটা যদি আমরা মার্ক করে দিই, এখানে ভিউ অল বাটনটা কিন্তু চলে আসবে। যেহেতু আমরা এখানে আমাদের দুইটা ব্লগ পোস্ট ক্রিয়েট করা আর হচ্ছে এখানেও আমরা দুইটা সিলেক্ট করে দিয়েছি, সেজন্য এই ভিউ অল বাটনটা দেখা যাচ্ছে না। আর আপনাদের যদি আরো ব্লগ পোস্ট থাকতো সেক্ষেত্রে এখানে ভিউ অল বাটনটা কিন্তু দেখা যেত। এখন হচ্ছে সেকশন পেডিং, পেডিংটা কেমন রাখবেন, আপনারা চাইলে পেডিংটা একটু কমিয়ে দিতে পারেন। 16 দিয়েছি, দেখুন পেডিংটা কমেছে। আমি এটাও বটমও কিন্তু 16। এরপর সেভ। এখন যদি আমরা ওয়েবসাইটে যাই, দেখুন আমাদের এখানে হচ্ছে হেডারও কিন্তু আমরা ব্লগ পোস্টটা দেখতে পাচ্ছি, আর আমাদের হোম পেজেও কিন্তু আমরা ব্লগ পোস্টটা দেখতে পাচ্ছি। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তাহলে আজকে এ পর্যন্ত, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।